স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ৬ ডিসেম্বর ২০২৪-এর কারেন্ট অ্যাফেয়ার্স। অন্তর্বর্তীকালীন সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধানের নাম কি? শিরিন পারভীন হক হচ্ছে নারী বিষয়ক সংস্কার কমিশনের প্রধান। মোংলা সমুদ্রবন্দর দেশের কততম বৃহত্তম সমুদ্রবন্দর? দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর হচ্ছে মোংলা সমুদ্রবন্দর। শ্বেতপত্র কি? শ্বেতপত্র হচ্ছে কোনো নির্দিষ্ট বিষয়ে সরকার কর্তৃক প্রকাশিত নীতিগত নথি। ভুট্টা উৎপাদনে দেশের শীর্ষ জেলা দিনাজপুর। দেশে ভুট্টার বর্তমান বার্ষিক চাহিদা কত? প্রায় ৭০ লাখ টন। বাংলাদেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? বগুড়ায় বাংলাদেশের একমাত্র মশলা গবেষণা কেন্দ্রটি অবস্থিত। আইয়ুব খান কত সালে সামরিক শাসন জারি করেছিলেন? আইয়ুব খান ১৯৫৮ সালে সামরিক শাসন জারি করেছিলেন। সাইবার নিরাপত্তা আইনের বর্তমান নাম কি? সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৪ হচ্ছে সাইবার নিরাপত্তা আইনের বর্তমান নাম। বাংলাদেশ নৌবাহিনীতে নবনিযুক্ত যুদ্ধজাহাজের নাম কি? বানৌজা বিষখালী হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীতে নবনিযুক্ত যুদ্ধজাহাজ। কোন উপাদান দিয়ে ইউরিয়া সার উৎপাদিত হয়? অ্যামোনিয়া দিয়ে ইউরিয়া সার উৎপাদিত হয়ে থাকে। বাংলাদেশের সরকার কোন পদ্ধতির? এককেন্দ্রিক সরকার ব্যবস্থা হচ্ছে বাংলাদেশের সরকার পদ্ধতি। বাংলাদেশের জিডিপিতে কোন খাতের অবদান সবচেয়ে বেশি? সেবা খাতের অবদান সবচেয়ে বেশি বাংলাদেশের জিডিপিতে। ধর্মীয় স্বাধীনতা বাংলাদেশ সংবিধানের কোন অনুচ্ছেদে রয়েছে? অনুচ্ছেদ ৪১-এ ধর্মীয় স্বাধীনতা কথা বলা রয়েছে। বাংলাদেশের কোন জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে? মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি চা বাগান রয়েছে। বাংলাদেশে বর্তমানে কতটি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে? ৫০টি ক্ষুদ্র নৃগোষ্ঠী রয়েছে বাংলাদেশে বর্তমানে। জাতীয় আয়কর দিবস কবে পালিত হয়? ৩০শে নভেম্বর জাতীয় আয়কর দিবস পালিত হয়। বাংলাদেশের জাতীয় প্রতীকে কতটি তারকা রয়েছে? বাংলাদেশের জাতীয় প্রতীকে মোট ৪টি তারকা রয়েছে। তমুদ্দুন মজলিস কে প্রতিষ্ঠা করেন? তমুদ্দুন মজলিস আবুল কাশেম প্রতিষ্ঠা করেন। সুমাত্রা দ্বীপ কোন দেশে অবস্থিত? সুমাত্রা দ্বীপ ইন্দোনেশিয়াতে অবস্থিত। চীন দেশের কোন ভ্রমণকারী গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন? ফাহিয়েন গুপ্তযুগে বাংলাদেশে আগমন করেন। থিটু দ্বীপ কোথায় অবস্থিত? দক্ষিণ চীন সাগরে থিটু দ্বীপ অবস্থিত। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কবে দায়িত্ব গ্রহণ করবেন? ২০২৫ সালের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয়বারের মতো দায়িত্ব গ্রহণ করবেন। কোন শহরকে পশ্চিমা সভ্যতার সূতিকাগার বলা হয়? গ্রিসের এথেন্স শহরকে পশ্চিমা সভ্যতার সূতিকাগার বলা হয়। বিশ্বের প্রথম ডিজিটাল রাষ্ট্রের নাম হচ্ছে টুভ্যালু। মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা কে? মেরি তুসো হচ্ছে মাদাম তুসো জাদুঘরের প্রতিষ্ঠাতা। নবনির্মিত দোহাজারী টু কক্সবাজার রেল লাইনের দৈর্ঘ্য কত? ১০০ কিলোমিটার হচ্ছে দোহাজারী টু কক্সবাজার রেল লাইনের দৈর্ঘ্য। বীর প্রতীক তারামন বিবি কোন সেক্টরে যুদ্ধ করেছেন? বীর প্রতীক তারামন বিবি ১১ নং সেক্টরে যুদ্ধ করেছেন। বিশ্বের মোট চিংড়ির কত ভাগ বাংলাদেশে উৎপাদিত হয়? ২.৫ ভাগ চিংড়ি বিশ্বের বাংলাদেশে উৎপাদিত হয়ে থাকে। পরিবেশ দূষণ রোধে পিছিয়ে থাকা দেশগুলোর ভিতরে বাংলাদেশের অবস্থান কত? চতুর্থ অবস্থায় রয়েছে পরিবেশ দূষণ রোধে পিছিয়ে থাকা দেশগুলোর ভিতরে বাংলাদেশ। পিডিবির তথ্যমতে দেশে বর্তমানে কতটি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে? ১৪৩টি বিদ্যুৎ কেন্দ্র রয়েছে, যার ভিতরে ৬২টি হচ্ছে সরকারি এবং বেসরকারি হচ্ছে ৮১টি। সুইজারল্যান্ডের কোন প্রতিষ্ঠান বায়ুমান নিয়ে কাজ করে থাকে? আইকিউ এয়ার এই প্রতিষ্ঠানটি বায়ুমান নিয়ে কাজ করে থাকে। বাংলাদেশে প্রথম কত সালে এইচআইভি শনাক্ত হয়? ১৯৮৯ সালে বাংলাদেশে প্রথম এইচআইভি শনাক্ত হয়। বিশ্ব এইডস দিবস কত তারিখে পালিত হয়? প্রতি বছর ১লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয়ে থাকে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার নাম হচ্ছে এফবিআই। সম্প্রতি এফবিআই এর প্রধান হিসেবে কাকে ট্রাম্প মনোনীত করেছেন? কাশ প্যাটেলকে সম্প্রতি এফবিআই এর প্রধান হিসেবে ট্রাম্প মনোনয়ন দিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লু স্কাই এর প্রতিষ্ঠাতা কে? জ্যাক ডরসি হচ্ছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ব্লু স্কাই এর প্রতিষ্ঠাতা। ২০২৪ সালে ফিলিস্তিনকে কতটি রাষ্ট্র স্বীকৃতি প্রদান করেছে? মোট ৯টি রাষ্ট্র ২০২৪ সালে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি প্রদান করেছে।
আলেপ্পো নগরী কোথায় অবস্থিত? সিরিয়াতে আলেপ্পো নগরীটি অবস্থিত। বিশ্বের কোন দেশ সর্বপ্রথম স্বেচ্ছামৃত্যুর বৈধতা প্রদান করে? সুইজারল্যান্ড বিশ্বের প্রথম দেশ হিসেবে স্বেচ্ছামৃত্যুর বৈধতা দান করেছে। প্রিয় বন্ধুরা, এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।